এই কুকুরটা উপরে রাখা একটা পেন্সিলের কাছে পৌঁছাতে চাইছিল, কারণ কিছুক্ষণ আগে যখন সে একটা কুকুরের ছবি এঁকেছিল তখন সেই ছবিটা তার একদমই পছন্দ হয়নি। এই জন্য সে অনেক রেগে সেই ছবিটাকে নষ্ট করে দূরে ফেলে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই কাগজে আঁকা কুকুরটা জীবন্ত হয়ে যায়। এরপর সে হাঁটার চেষ্টা করলেই হঠাৎ করে সে নিচে পড়ে যায়। এই জন্য সে নিচে তাকালে দেখতে পায় তার মালিক তার একটা পা আঁকতে ভুলে গিয়েছে। এমনকি তার মালিক এর আগে অনেকগুলো কুকুরের অর্ধেক ছবি এঁকে ফেলে দিয়েছিল, কারণ সেই ছবিটার মতোই আরেকটা পারফেক্ট ছবি আঁকার অনেক চেষ্টা করেও আঁকতে পারছিল না। কিন্তু তখনই সেই জীবন্ত হয়ে যাওয়া কুকুরটা তার 4 নাম্বার পাটাকে আঁকার জন্য সেই উপরে থাকা পেন্সিলটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেন্সিলটা টেবিলের অনেক উপরে উঠানো ছিল। যা দেখার পর তখনই তার মাথায় একটা আইডিয়া আসলে সে অনেকগুলো কাগজকে ব্যবহার করে একটা রোবট বানিয়ে ফেলে। এরপর সেই রোবটটা যখনই অনেক কষ্ট করে টেবিলের উপরে উঠে সেই পেন্সিলটাকে নিতে যাবে, তখনই লোকটা সেই পেন্সিলটাকে নিয়ে তার কানের উপরে লাগিয়ে দেয়। এই জন্য রোবটটা সেই পেন্সিলটাকে নেওয়ার জন্য তার কাপের সাথে ঝুলে ঝুলে তার কানের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই হঠাৎ করে তার হাত পিছলে যাওয়ার কারণে সে সোজা গিয়ে সিগারেটের ময়লার উপরে পড়ে যায়। কিন্তু তখনই লোকটা কিছু না দেখেই তার সিগারেটের পাছাটাকে তার উপরে ফেলে দেয়, যার কারণে তার শরীরে আগুন লেগে গেলে তখনই কুকুরটা রোবটটাকে ধাক্কা মেরে নিচে পড়ে থাকা কফির উপরে ফেলে দেয়, যার মাধ্যমে তার আগুন নিভে গেলে রোবটটা সেই আগুনের ছাই দিয়ে কুকুরটাকে একটা পা এঁকে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই লোকটা তাদেরকে দেখে ফেলে, যা দেখার পর তার মাথায় অনেক ভালো একটা আইডিয়া আসে। সে তাদের মাধ্যমে অনেক সুন্দর একটা ছবি এঁকে দেয়।